নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পিকনিক করছি, দুটো ফ্যামিলি নিয়ে আমার বাপের বাড়ি, আর আমরা পিকনিক করছি। আজকে হবে আলুর বিরিয়ানি আর চিকেন কষা হবে। চলুন তাহলে আমি আমার রান্নাঘরে যাচ্ছি, আমি সব কিছু বলে দেবো কীভাবে কী করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি এটাই সাজুগুজু করেছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। চলে আসুন তাহলে আমার রান্নাঘরে। বন্ধুরা, আমার রান্নাঘরে আমি এসে গেছি, আর বিরিয়ানির আলু আমি বাড়ির থেকে প্রেসারে করে সিদ্ধ করে নিয়ে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, দেখুন পুরো রোদ্দুর উঠে গেছে। তাই আমি আজকে আমার রান্নাটা শুরু করছি, তারপর আমি বলে দিচ্ছি কীভাবে করব। আমার মা চাটনি করার জন্য টমেটো নিয়ে এসেছি, টমেটোর চাটনি হবে। মা টমেটো কাটছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর আমি আজকে মাটির হাঁড়ি করে বিরিয়ানি দমে দেব। জালে ভাতটা ছেঁকে নেব, আমি কড়াই করে ভাতটা এই জালে ছেঁকে নেব, আর দমে দেব মাটির হাঁড়ি করে। বন্ধুরা, আমি আমার দেওরের ফার্ম থেকে মুরগি নেব, আর চিকেন কষা করবো বলেছি। তাই এই তো ফার্ম রয়েছে, ওখান থেকে মুরগি নেব। আর এই ডেস্কি নিয়েছি, আপনাদের দাদাভাই মুরগিটা কেটে দেবে। এই ডেস্কিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডেস্কি করে নিয়ে আসবে। আসুন মুরগি নেবে। এই দেখুন মুরগির ফার্ম আমার দেওরে, ওই মুরগি আনছে। মুরগিটা আমি নেবো, এখন দেখবে ওয়েট কত হয়। দেখবে এখন ওয়েটটা কত হয়। 3.5 কিলো। হ্যাঁ, দিয়ে দাও। এই দেখুন বন্ধুরা, আমি আজকে এই মুরগিটা চিকেন কষা করব। চিকেন নিয়ে নিয়েছি, এখন আপনাদের দাদাভাই কেটে দেবে। আপনার দাদাভাই নিয়ে যাচ্ছে, কেটে দেবে। এই নয়, ডেস্কিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবে। চলুন তাহলে আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি এখন কড়াটা মাখিয়ে আমি উনুনে চাপিয়ে দিয়েছি। উনুনটা আমি জেলে দেবো ভাত করার জন্যে। বিরিয়ানির চালটা আগে থেকে ধোয়া আছে, আমি কড়াতে ভাতটা করে নেব। বিরিয়ানির চাল আমি 2 কিলো নিয়েছি, অনেক কেউ খাবে তো, তাই চালটা ধুয়ে পরিষ্কার করে আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। এখন আমি উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা, আমি উনুনটা জেলে দিয়েছি, কড়াটাও আগে থেকে চাপিয়ে দিয়েছি, বলে দিয়েছিলাম। কড়াই জল দিয়ে দিয়েছি, জলটা গরম হলে আমি চালটা তুলে দেব। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আমি চাল কটা তুলে দেব। ভাতটা হোক, আমি সবকিছু কি লাগবে আমি সব দেখিয়ে দেবো এবার। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 300 গ্রাম। আমি 2 কিলো চালে পেঁয়াজ বেস্তা করে দেবো বলে নিয়ে নিয়েছি। আর অল্প আদা রসুন দেবো। আদা রসুনটা আমি বেটে নিয়ে এসেছি বাড়ির থেকে, মিক্সিতে পেস্ট করে ভালো করে নিয়ে এসেছি। ওটাও দেওয়ার সময় বিরিয়ানিতে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই দেখুন 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আর মায়েদের গরুর বাছুর হয়েছে, সেই জন্য আমি বললাম 1 পোয়া দুধ দিতে। 1 পোয়া দুধ মানে 250 দুধ আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্যে। আমি এটা দিয়ে দেবো। এই দুটো মিঠা আতর নিয়ে এসেছি, দেখিয়েছিলাম। এই মিঠা আতরটা আমি দিয়ে দেবো। আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি দুধে, দুটোই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বিরিয়ানিতে যে কালারটা দেয়, সেই কালার অল্প করে দিয়ে দেবো। এই কালারটা আমি যখন আলুটা ভাজবো বিরিয়ানিতে দেওয়ার জন্য, তখন এই কালারটা আমি দেব। অল্প করে বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। আমি দুধটা ভালো করে ঘেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি দুধটা সবকিছু দিয়ে গুলে নিয়েছি ভালো করে। এবার আমি দুধটা চাপা দিয়ে দেবো, নাহলে কোনো নোংরা পড়তে পারে। চলুন আমি ভাতটা হয়েছে কি দেখি একটু।
বন্ধুরা এই দেখুন ভাতটা ফুটছে, এই দেখুন ভাতটা হয়েই এসছে। আমি এতে একটু লবণ দিয়ে দেবো, ভাতে আমি লবণ না দিলে ভাতটা ঠিক স্বাদ আসবে না, ওই জন্য আমি অল্প লবণ দেবো। আবার ভাতটা যখন সবকিছু মশলা মাখাবো তখন আবার একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন চাটনি করব আর পাঁপড় ভাজবো, বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই হবে। এই চাটনির জন্য টমেটোর, আমশক্ত আর খেজুর কাটা হয়ে গেছে, আমার মা কেটে দিয়েছে। আর এদিকে মাংস কষার জন্য বৌদি দই ফাটিয়ে দিচ্ছে। এই দেখুন মাংস দেবো। আমার ভাইপো এসছে, বসে আছে। এইদিকে বিরিয়ানির ভাতটা হয়ে এসছে, আমি ভাতটা নামিয়ে নেব। বন্ধুরা আমি ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়া পরিষ্কার করে নিয়েছি। আমি চাটনিটা করে নেব এখন। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। চাটনি করতে বেশি তেল লাগবে না, ওই জন্য অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, ভালো করে ফের নেড়ে চেড়ে নেব। নুন আর হলুদ দিলে টমেটোটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়। এবার একটু চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর গলে গেছে। এখনো পর্যন্ত আমি মিষ্টি দিইনি, গলে গেছে। আমি চাটনিটা করবো কিন্তু একটু এতে জল দেব না, জল ছাড়াই চাটনি করবো। টমেটোর চাটনি জল ছাড়া করলে খুব খেতে ভালো লাগে। এবার কাজু কিশমিশ নিয়ে এসছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো। টমেটোর আগে থেকে গলে গেছে। এবার দিয়ে দেবো মিষ্টি, স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খান বন্ধুরা আপনার তেমন দেবেন। আমি একটু মিষ্টি বেশি খাই, তো ওই জন্য মিষ্টিটা দিচ্ছি। মিষ্টি খেতে আমি ভালোবাসি। এবার নেড়ে চেড়ে নেব। আর চাপা দেব না, চিনিটা গলে গেলেই তারপর আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব চাটনিটা। নিয়ে তারপর আমি পাঁপড় ভাজবো। চাটনিটা আমার হয়ে গেছে, আমি এবার চাটনিটা নামিয়ে ফেলবো। আরে বড় কড়াই রান্না করছি বন্ধুরা, পিকনিক হচ্ছে তো। কড়া পরিষ্কার করে নিয়েছি। চাটনি করার পর আমি এখন পাঁপড় ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে তারপর পাঁপড় দেবো। বন্ধুরা দেখুন পাঁপড় ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, আমি এখন পাঁপড় দিয়ে দেবো তেলে। পাঁপড় ভেজে নিচ্ছি দেখুন।
বন্ধুরা আমি পাঁপড় ভেজে নিয়েছি, তেলটা আছে এখনো, তেলে আমি এখন বিরিয়ানির আলুটা ভেজে নেব। আগেই বলেছিলাম বিরিয়ানির আলুটা আমি বাইরে থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি, আমি এখন ভেজে নেব। নেড়ে চেড়ে নেব। বিরিয়ানির যে কালার আছে আমি কালারটা দিয়ে দেবো অল্প করে। অল্প লবণ দেব। একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। নেড়ে চেড়ে আমি ভালো করে বন্ধুরা ভেজে নেব আলুটা। বন্ধুরা এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন থালায় তুলে নেব। একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এই দেখুন আলু ভাজা হয়ে গেছে, আমি থালায় তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজবো, ভেজে বেরেস্তা করে নেবো বিরিয়ানির জন্য। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল আছে এখনো কড়াতে। নেড়ে চেড়ে নেব। সামান্য লবণ দিয়ে দেবো। আমি যেভাবে বিরিয়ানি করছি আপনারা বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি বলেছিলাম যে ভাতের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো, তা ভাতের চালটা আমি নতুন আজকে কিনেছি, তো আমি বুঝতে পারিনি ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যাবে, তাই মশলাটা দিতে পারিনি। আমি মশলাটা তেলে ভেজে নেব। ভেজে আমি বিরিয়ানি যখন সব কিছু মশলা দেবো তখন আমি ওই গোটা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন পেঁয়াজ আমার বেরেস্তা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। আমি তেলটা ছাঁকার জন্য ওপর দিকে তুলে দিয়েছি। এবার আমি বাটিতে তুলে নেব। এই দেখুন আমি বাটিতে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আমি বাইরে থেকে পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে, আমি অল্প দিয়ে দিলাম। আমি ফের নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা, নেড়ে চেড়ে নেব। বিরিয়ানির জন্য আলু বাড়িতে সিদ্ধ করে এখানে ভেজে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দেবো ভালো করে। এবার কষিয়ে নেব। সামান্য মিষ্টি দেবো, একদম অল্প। নেড়ে চেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি এতে একটু অল্প করে টক দই দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প, সামান্য অল্প দেবো। আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার আলু মশলা সব কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো অল্প করে। এবার চাপা দিয়ে দেবো, বেশি ফোটাবো না, অল্প ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখুন গামাকা গামাকা কষানো টাইপের হয়ে গেছে। এবার আমি এটা থালাতে নামিয়ে নেব। থালাতে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমি কড়া পরিষ্কার করে নিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি মাংস কষানোর জন্য এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি মাংস কষানোর জন্য। আমি এটা করে ভেজে নেবো ভালো করে। ফোড়ন, জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি, সেন্টটা খুব সুন্দর ছেড়েছে বন্ধুরা। এই দেখুন পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে দেবো একে একে। আদা রসুন পেস্ট করা আছে, দিয়ে দিলাম। আর একটু দেবো, আর একটু আদা রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আদা রসুন আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3.5 কিলো মাংস, গোটা মুরগিটা ছিল, তার মধ্যে আমি 3 কিলোই ধরছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেবো, বাচ্চারা খাবে, বেশি ঝাল দেবো না। গরম মশলা দেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কি একটু বাকি থাকবো কষাতে, তখন আমি দই ফাটিয়ে রেখেছি, টক দই, সেটা দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব এবার। বন্ধুরা এই দেখুন মাংসর মশলা কষানো হয়ে এসছে। আমি এবার এতে টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। এতে একটু জল দিয়ে দেবো, টক দইটা বাটিটা ধুয়ে। এবার আমি ভালো করে ফের কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা দেখেছেন কেমন এসছে, সেন্টও ছাড়ছে খুব সুন্দর। বন্ধুরা এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা আমি এবার দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। সেন্টটা খুব সুন্দর থাকছে বন্ধুরা। এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব।
এই একটা আমার যা এসছে, এখানে দাঁড়িয়ে আছে, ফুল তুলতে এসছে। মাংসটা আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগবে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা লাস্টে দিলে কি জিরে গুঁড়োটা সেন্ট থাকে আর ভালো লাগে খেতে, ওই জন্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। জিরে গুঁড়ো প্রথমে দিয়ে দিলে সেন্টটা অন্যরকম হয়ে যায়। এর মাংস কষানোর সময় দিলে কিছুটা কষানো হয়ে গেলে খুব ভালো লাগে তখন খেতে। মাংসটা কষানো হোক ততক্ষণ আমি বিরিয়ানি রেডি করে নিই দমে দেওয়ার জন্য। আমি তো ভাতটা আগে থেকে করে নিয়েছি, এবার আমি দমে দেওয়ার জন্য পুরো মশলা টশলা মাখিয়ে রেডি করে নিচ্ছি। চলুন বন্ধুরা দেখবেন। বন্ধুরা আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য মশলা দিয়ে রেডি করব। আমি ভাত আগে থেকে করে রেখেছি, বলেই দিয়েছি। এই দেখুন ভাতটা আমি ফ্যান ঝরিয়ে চাপা দিয়ে জাল দিয়ে পুরো রেডি করে রেখেছিলাম। এবার আমি জালটা খুলছি। এই দেখুন ভাতটা কি সুন্দর হয়েছে। এবার আমি এই হাঁড়িতে প্রথম দিয়ে দেবো এই আলুটা, মশলার সাথে পেঁয়াজের সাথে পুরো কষিয়ে রেখেছিলাম। আর 2 পিস 3 পিস আলু দেবো হাঁড়িতে। ও এই দেখুন এই মাটির হাঁড়িতে আমি দমে দেবো বন্ধুরা, তার জন্য আমি রেডি করে নিচ্ছি। এবার তিন পিস আলু দিয়ে দিয়েছি আর এতে মশলা দিয়ে দিয়েছি কষানো। আমি ভাত দিয়ে দিচ্ছি অল্প করে। এই দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফের আমি আলু দেব, 2 পিস আলু দেব। কষিয়ে রাখা মশলা একটু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু ঘি। আমার মাকে বলেছি একটু মাংসটা কষাতে, আমার মা কষাচ্ছে, আমি এদিকটাও রেডি করেছি। এবার দিয়ে দেবো একটু কেওড়া জল অল্প করে, একদম গোলাপ জল দিয়ে দেবো একদম অল্প করে। লবণ দেব, অল্প মিষ্টি দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো অল্প। দুধের সাথে আমি মিঠা আতর আর কালার দিয়ে রেখেছিলাম, অল্প দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দেবো। সামান্য কালার দেবো, ধোয়া আসছে খুব। আমি আবার ভাত দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন আমি ফের দিয়ে দিয়েছি মশলা, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার দেবো গোলমরিচ। গোলমরিচ দিয়ে দিলাম। আমি আবার ভাত দিয়ে দিচ্ছি। আমি আর মশলা দেব না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। বন্ধুরা এই দেখুন আমার মা মাংসটা রান্না করছে। আমি প্রথমে সবকিছু দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে, মা এবার নামাবে। এবার আমি বিরিয়ানিটা দমে দেবো। তার আগে আমি এই বেরেস্তা করা ছিল পেঁয়াজটা এবার ওপর দিয়ে দেবো।
এবার চাপা দিয়ে দেব। ওই দেখুন এবার মা নামাচ্ছে, নামালেই আমি বিরিয়ানিটা দমে দিয়ে দেব। নামানো হয়ে গেছে, এই বিরিয়ানিটা আমি দমে দিয়ে দেবো। ও মা হাঁড়িটা একটু ওতে বসিয়ে দিতে পারবে? এটা একটু সরাও এদিকে। মাকে বললাম হাঁড়িটা বসিয়ে দিতে উনুনে, মা হাঁড়িটা উনুনে বসিয়ে দিচ্ছে। আমি মুখটা আটা দিয়ে চাপা দিইনি, আমি হামাল দিস্তে আছে, হামাল দিস্তে ওপরে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা হামাল দিস্তেটা আমি পারছি, এই যে পেরেছি। হামাল দিস্তেটা ওপরে দিয়ে দেবো, আমি দিয়ে দিয়েছি। এই যে মাংস কষানো হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন মাংস আমার মা ডেস্কিতে তুলে রেডি করে নিয়েছে। এবার খাওয়ার সময় আবার দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা এই দেখুন আমি 15 মিনিট দমে দিয়েছিলাম বিরিয়ানিটা আমি এখন নামিয়ে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে। বিরিয়ানিটা আমি নামিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে আমি খুলে দেখবো কেমন হলো বন্ধুরা। বন্ধুরা এই দেখুন আমি হাঁড়ি নিয়ে বসে পড়েছি বিরিয়ানির। এখন আমি খুলে দেখবো কেমন দমটা হলো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ভাব উঠছে, সেন্টও ছেড়েছে খুব সুন্দর। এবার আমি হাতা দিয়ে দেখবো একটু, কি সুন্দর সেন্ট ছাড়ছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা বিরিয়ানির কালার চলে এসছে পুরো। আমার ভাইপো আর আমার ছেলে বসে পড়েছে বিরিয়ানি খাবে। আমার দাদা এসে গেছে, আমি সবাইকে বিরিয়ানি দেবো। এবার আগে আমি ছোট দুটোকে দেবো। এক হচ্ছে এই একটা ছোট সদস্য, আর তার থেকে একটু বড় সদস্য, এই দুজনা বসেছে, দুজনকে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। হ্যাপি খুব ভালো লাগছে। বিরিয়ানিটা ভালো হয়েছে, মাংসটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, মাংসটা খুব ভালো হয়েছে। তাহলে বন্ধুরা দেখলাম আমার ছোট সদস্য বলে দিল বিরিয়ানিটাও সুন্দর হয়েছে, মাংসটাও সুন্দর হয়েছে। এবার বড়রা খেয়ে কি বলে দেখবো। বিরিয়ানি কালারটাও সুন্দর হয়েছে, এই দেখুন দুজনাই লেগ পিস নিয়েছে। এই দেখুন বিরিয়ানির হাঁড়ি, মাটির হাঁড়িতে বিরিয়ানি। আমার দাদা খেতে বসেছে আর আপনাদের দাদা ভাই খেতে বসেছে, কি বলে দেখি খেয়ে। আগে তো খাই বিরিয়ানি ভালো হয়েছে। আর চিকেন কষা হয়েছে মোটামুটি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, মাংসটাও ভালো হয়েছে, টেস্টফুল হয়েছে। মোটামুটি ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। ঠিক আছে, আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা। ওরা সবাই খেয়ে বললো ভালো হয়েছে। আমার দাদা, আপনাদের দাদা ভাই, আমার ভাইপো, আমার ছেলে সব বললো ভালো হয়েছে। তা আগামী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা।